25% উৎসব ভাতা মানি না, মানবো না। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জাতীয়করণ চাই। এর ফলে জাতীয়করণের দাবিগুলো আরও জোরালো হবে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক কর্মচারীরা। তারা জানিয়েছে মঙ্গলবার সপরিবারে মাস্টার সেক্রেটারিয়েট কর্মসূচি পালন করবে। সোমবার 24 ফেব্রুয়ারি তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচির সঙ্গে দুপুরে বিক্ষোভ মিছিল শুরু করেন। গত 20 ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর 8 সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যান। পরে তারা ঘোষণা দেন প্রতীকী অনশনে বসবেন। সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এই নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এর আগে গতকাল জাতীয়করণ ও ঈদের আগে শতভাগ বোনাসের দাবি আশ্বাস দেন মাওসির ডিজি। সদ্য যোগদান করা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজাদ খান তিনি এই আশ্বাস দেন। তিনি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে মাসের 1 তারিখের মধ্যে পরিশোধ এবং ঈদের আগে শতভাগ উৎসব ভাতাসহ তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন এবং দাবি পূরণে যথাযথ কর্তৃপক্ষ এর সাথে আলোচনা করে সমাধান করার আশ্বস্ত করেন। শিক্ষকরা বলছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমরা আশ্বাসে বিশ্বাসী না, আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। সংগঠনের যুগ্ম সদস্য সচিব আবুল বাসার বলেন, পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে। মাস্টার যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে। সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচির ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে। শিক্ষকরা বলেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা। সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। মাস্টার ও সচিবালয় কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে শিক্ষকদের পরিবারের সদস্য এবং স্ত্রী সন্তানরা অংশগ্রহণ করবেন। আজকেও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচি এবং প্রতীকী অনশনে অংশগ্রহণ করেছে। আমরা আমাদের এই প্রোগ্রামটিকে চালিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আমাদের যে দাওয়াগুলো রয়েছে, আসন্ন ঈদ উল ফিতর থেকে এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান করার লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে। এবং আমরা যেহেতু ইতিমধ্যে মাননীয় শিক্ষক উপদেষ্টার সাথে আমরা দেখা করেছি, তিনি আমাদেরকে বলেছেন আগামী বাজেটে আমাদের যে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা তিনি বৃদ্ধি করবেন। আমরা কি পরিমাণ বৃদ্ধি করবেন এই বিষয়টিতে আমরা এখন অস্পষ্ট। এই বৃদ্ধির পরিমাণ কতটুকু হবে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমরা দাবি জানিয়েছি। সুস্পষ্টভাবে ঘোষণা দিতে হবে বাড়ি ভাড়া কত % বৃদ্ধি করা হবে, সুস্পষ্টভাবে ঘোষণা দিতে হবে মেডিকেল ভাতা কত % বৃদ্ধি করা হবে। এই ঘোষণা যতক্ষণ না আসবে আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি এই কর্মসূচি আমাদের অব্যাহত রাখবে ইনশাল্লাহ। শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা হয় এবং বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কি পরিমাণ দেবেন এটা যদি স্পষ্ট না করা হয়, আমরা সংকল্প করেছি আমরা আমাদের এই কর্মসূচিটিকে আমরা অব্যাহত রাখবো। প্রয়োজনে রমজান মাসেও আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো। আমরা যেমন 2022 সালে এই মাহসিদ ঈদের নামাজ পড়ে আমরা এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছিলাম। প্রয়োজনে আমাদের এই কর্মসূচিকে টেনে টেনে আমরা ঈদ উল ফিতর পর্যন্ত নিয়ে যাব।